হোমিওপ্যাথি চিকিৎসা এবং ডাক্তার এজি খান। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান 1811 খ্রিস্টাব্দে জার্মানিতে প্রথম হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন। উন্নত বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, আরব আমিরাত সহ তার লেখা ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথির অবদান বইটির চিকিৎসার নবদিগন্তের দ্বার উন্মোচন করেছে। মির্জাগঞ্জ এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট স্বর্ণস্মারক সম্মাননা 2009 গ্রহণ করেন মাননীয় সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের কাছ থেকে। এছাড়া উল্লেখযোগ্য পদকসমূহ হল বঙ্গবন্ধু স্বর্ণপদক 2008 ও 2009, ধারা সামাজিক সংস্থা স্বর্ণপদক 2007 এবং 2008, নজরুল স্মারক সম্মাননা পদক 2007, মাদার তেরেসা স্বর্ণপদক 2008, শেরে বাংলা স্বর্ণপদক 2008, ক্রাইম নিউজ মিডিয়া স্বর্ণপদক 2007 সহ আরও অসংখ্য সম্মাননা পদক লাভ করেন। হোমিওপ্যাথি বিশ্ব স্বীকৃত অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা। এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থায় অবদান রেখেছেন আমাদের দেশের একজন কৃতি সন্তান, উপমহাদেশের প্রখ্যাত ডাক্তার এজি খান। আমি বিচারপতি একেএম সাদেক। আমি নিজেও ওনার ওষুধ খেয়েছি এবং আমি দেখেছি যে বিদেশে অনেক চিকিৎসা করার পরে এখনো আমি ইনশাল্লাহ কথা বলতে পারি, কিছু কাজও করতে পারি। আমি ডক্টর ইসরাত জাহান, আমার হাজব্যান্ড ডক্টর। আমি বারডেমে ডার্মাটোলজি ডিপার্টমেন্টে ডিগ্রি করছি আছি। অনেক ডাক্তার দেখানোর পর, অনেক দেশ ঘোরার পর ডক্টর এজি খান, ওনার ট্রিটমেন্টে আমার আম্মা অনেক ভালো হয়েছে আগের চেয়ে। আমি ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছি। পরবর্তীতে শিশু বিষয়ে আমি ঢাকা শিশু হসপিটাল থেকে পিজিটি কমপ্লিট করি এবং বর্তমানে এফসিপিএস এবং এমআরসিপির জন্য আমি পড়াশোনা করছি। আমার যে কোনো শারীরিক সমস্যার জন্য আমি যখন অ্যালোপ্যাথিক ওষুধ খাই তখন দেখা যায় যে সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কোনো ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ওষুধগুলি কাজ করতে চায় না। সেজন্য আমি আমার যে কোনো শারীরিক সমস্যার জন্য ডক্টর এজি খানের কাছ থেকে চিকিৎসা নেই। আমরা আশা করছি আমাদের পাশাপাশি আপনাদেরও সুন্দর জীবনযাপন, সুচিকিৎসার জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।